বাসি খাবার দিয়ে আজকের সকালটা শুরু। হ্যাঁ, ঠিকই শুনেছ। মানে সকালে চা খেয়ে নেওয়ার পরে ভাবছি কি খাবো। তো বাঙালি মধ্যবিত্ত ঘরে সাধারণত মুড়ি, আর না হলে তো কিছু করে খেতে হয়। চটজলদি কি খাওয়া যায়, তখনই দেখলাম যে টেবিলে রাখা রয়েছে কালকের পায়েস, আর ভাই মেলা থেকে কিনে এনেছিল জিলিপি। তো সেইটাই আমি পায়েসটা খেয়ে নিলাম। আর আমার জানো তো বড্ড পিঠে পায়েস মিষ্টি আগের দিনের রাত্রির করা থাকলে তার পরের দিন সকালবেলা খেতে খুব ভালো লাগে। এদিকে দেখছি অনেক বাসন, তো চলো সেগুলো ধুয়ে নিলাম। তারপরেই ছেলের জন্য খাবার বানাতে লাগলাম। কি খাবার বানাবো ভেবে না পেয়ে ভাবলাম তো চলো আজকে সিম্পল দুধ দিয়ে মুড়িটাই শুধু দিয়ে দিই। ও তো আর গোটা মুড়ি খেতে পারবে না, সেই কারণেই মিক্সিতে ওকে মুড়িটা একটু হালকা গুঁড়িয়ে নিব। ওই মুড়ি গুঁড়োটা দিয়ে দুধটা জাল দিয়ে রেখেছি, সেই গরম দুধটা দিয়ে মিক্স করে নেব। তাহলেই ওর সকালবেলা চটজলদি একটা সিম্পল ইজি খাবার তৈরি হয়ে গেল। বলো তো কত সুন্দর। আর জানো তো সকালবেলা না খুব একটা বেশি হেভি খাবার আমার করতেও ভালো লাগে না, আর আমার ছেলে খেতেও ভালো পারে না। এই কারণেই যতটা সম্ভব সিম্পল খাবার দেওয়ার চেষ্টা করি, যাতে ওরও খেতে সুবিধা হয় আর আমারও সকালবেলা খাবারটা তৈরি করতেও সুবিধা হয়। সকালবেলা এমনিতেই থাকে অনেক ধরনের কাজ, আর সকালবেলা আমরা বড়রাই ভারী খাবার খেতে পারি না, আর ও তো বাচ্চা, ওরা কি খাবে বলো। আর এদিকে দেখো মা এনেছে পাউরুটি, সেটাকেই আমি একটু তেল আর চিনি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এটা একটু বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ছেলেকে কোলে নিয়ে খেয়ে নিলাম। এদিকে দেখছি বেশ কয়েকদিন ধরে বাজার থেকে কিনে এনে রেখেছে কদবেল, সেটা মাখবার সময় হয় না, তাই আমি সেটাকেই কাজের ফাঁকে মেখে নিলাম। আর জানো তো টক দেখলেই চলে আসে জিভে জল। তো তোমরা বলো তো এটা দেখে তোমাদের কতজনের জিভে জল চলে আসলো? আমার তো দেখেই এখনও জল চলে আসছে সবার দিতে গিয়ে। তো আমি কিন্তু খুব সিম্পলভাবে মাখছি। দিচ্ছি পরিমাণ মতো নুন, একটা কাঁচা লঙ্কা, খুব বেশি ঝাল পছন্দ করি না, প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। তো সেটাকেই ভালোভাবে মেখে দিলাম। টেস্ট করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে। নিয়ে চলে গেলাম ছাদে, আর ঝুড়িটা চাপা দিয়ে দেবো, না হলে জানো তো কিসে কি মুখ দেয়। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন থাকলে। তো সবাই ভালো থেকো, টাটা।